ফোনপে থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাতে হয় আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ শিখে যাবেন। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ফোনপে থেকে কিভাবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয়। তো দেখুন বন্ধুরা, প্রথমত আপনার যে ফোনপে অ্যাপটা আছে ওই ফোনপে অ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম ভাবে ইন্টারফেস চলে আসবে। যদি আপনার ফোনপে অ্যাপটা লক করা থাকে তাহলে এই লকটা ছাড়িয়ে দেবেন। আমার যেহেতু লক করা আছে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে দেখবেন আপনার প্রোফাইলের লোগোটা থাকবে, মানে আপনার ফোনপে ওয়েলপেপার যেটা সেভ করা আছে, ফোনপে যে ফটোটা সেভ করা আছে সেটা এখানে আপনি দেখতে পাবেন। তারপরে আপনি ডান দিকে দেখুন, এটা হচ্ছে স্ক্যানারের বক্স, আপনি এখান থেকে স্ক্যান করতে পারেন। তারপরে দেখুন এই জায়গাটার নোটিফিকেশন, তারপরে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, এখান থেকে আপনি অনেক হেল্প পেতে পারবেন। ঠিক আছে, তো টাকা কিভাবে ট্রান্সফার করতে হয় আমি আপনাকে দেখাচ্ছি। আপনি লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন চারটে অপশন আছে, তাই না? একটা হচ্ছে টু মোবাইল নাম্বার, এটা টু মোবাইল নাম্বার। তারপরটা দেখুন টু ব্যাংক ইউপিআইটি, তারপরটা দেখুন টু সেলফ অ্যাকাউন্ট, তারপরটা দেখুন চেক ব্যালেন্স। তো আপনি যদি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনি 2 নম্বর অপশনটাই ক্লিক করবেন। দেখুন লিখে আছে টু ব্যাংক অর ইউপিআইটি, তাই না? দেখতে পাচ্ছেন যেটা, এই অ্যারোটা দেখুন ভালোভাবে দেখুন, উপরের দিকে হয়ে আছে, মানে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আপনি কিভাবে করবেন আমি আপনাকে দেখাই। এইখানে ক্লিক করতে হবে, এই জায়গাটায় আপনি একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার ইন্টারফেস চলে আসবে। যদি আপনি একবারও না পাঠিয়ে থাকেন টাকা কাউকে, তাহলে দেখবেন সমস্ত ব্যাংকের নামগুলো এখানে শো করবে। দেখুন বন্ধুরা, আমি এখানে অনেকজনকে টাকা ট্রান্সফার করেছি যার কারণে তাদের নামগুলো দেখাচ্ছি। তো আপনার এরকম থাকবে না, আপনি দেখবেন যখন ওপেন করবেন এইভাবে থাকবে। ঠিক আছে, ভালোভাবে লক্ষ্য রাখুন। তো এইখানে আপনি অনেক ব্যাংক পাবেন। তো আপনি যে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেই ব্যাংকের নাম কোনটা আপনি ভালোভাবে দেখবেন। এইখানে অনেক ব্যাংকের নাম আছে। কি ব্যাংক? স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন আপনি একটা ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন, সেটা হচ্ছে স্টেট ব্যাংক। যার কারণে স্টেট ব্যাংক যে লোগোটা দেওয়া আছে বা যে নামটা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে চাইবে আপনার অ্যাকাউন্ট নাম্বার। দেখুন যে ব্যাংকে টাকা আপনি ট্রান্সফার করতে চাইছেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন এই জায়গাটায়। ঠিক আছে, তো এইখানে আমি আপনাকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার পেস্ট করে রাখলাম। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, নেক্সট বলে লিখে আছে, মানে অ্যাকাউন্ট নাম্বারটা যখন দেওয়া হয়ে যাবে আপনি নাম্বারটা ভালোভাবে মিলিয়ে নেবেন। একটু যেন গোলমাল না হয়, একটু যেন ভুল না হয়, বারবার চেক করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু মেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে ফিল করার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, লিখে থাকবেন নেক্সট। ঠিক আছে, তো আপনি নেক্সট অপশনটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এবার আপনি যেটা দেখতে পাবেন সেটা আমি আপনাকে বলি, এটা এরকম ভাবে স্ক্রল হবে। এবার দেখুন 2 নম্বরে কিছু একটা অপশন বার খুলে গেছে। এখানে লিখে আছে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন আবারও ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে প্রেস করবেন, মানে আরেকবার দিবেন। ঠিক আছে, তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য ওই অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার এখানে আমি প্রেস করে দিলাম। ঠিক আছে, এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে বা আপনারও লেখা থাকবে ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নাম, মানে যাকে আপনি টাকা ট্রান্সফার করছেন, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন তার কি নামে খোলা আছে ব্যাংকটা, তো আপনি সেই নামটা এখানে প্রেস করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে যে নামটা দেওয়া আছে ওই নামটা এখানে আমি প্রেস করে দিচ্ছি। যখন প্রেস করা হয়ে যাবে আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন আর একটা অপশন থাকবে, এখানে লেখা থাকবে নিক নাম, মানে এখানে আপনি যে কোনো একটা নাম আপনি দিয়ে দিতে পারেন। নিক নাম মানে হচ্ছে ডাক নাম যদি কোনো থাকে, অথবা যদি আপনি কোনো একটা নাম দিয়ে চিহ্নিত করে রাখেন যে এইটা এর অ্যাকাউন্ট, সেই নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে একটা ছোট্ট করে আমি নাম লিখে দিলাম। তারপরে যখন আপনার পুরো এরকম ভাবে সব নাম লেখা হয়ে যাবে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে প্রসিড। দাঁড়ান আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখুন লিখে আছে প্রসিড টু পে। তো আপনি কি করবেন, এই প্রসিড টু পে এই লেখাটার উপরে বা এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এরকম ভাবে চার্ট লিস্টটা খুলে গেছে, যেরকম হোয়াটসঅ্যাপে চার্ট করা হয় যেরকম ভাবে থাকে, উপরে নাম থাকে। খুলে যাওয়ার পরে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এরকম লেখা থাকবে আপনার ইন্টার অ্যামাউন্ট, মানে কত টাকা আপনি ট্রান্সফার করবেন, কত টাকা ওই ব্যাংকে পাঠাবেন। ঠিক আছে, তো কি করবেন আপনি এই জায়গাটায় একবার ক্লিক করবেন। আমি আপনাকে দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যত টাকা পাঠাবেন সেই টাকাটা এখানে লিখবেন। তো দেখুন আমি দেখানোর জন্য এখান থেকে ধরে নিন আমি 1000 টাকা পাঠাবো, যার কারণে 1000 টাকা এরকম ভাবে আমি লিখলাম। লেখার পরে আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, এই কোণাতে দেখুন লিখে আছে
পে, তাই না? দাঁড়ান, ভালোভাবে আর ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন লেখা আছে পে, আর এই জায়গাটাই আপনি যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা ট্রান্সফার করছেন সেই অ্যাকাউন্টের লোগো আর নাম্বারটা হালকা দেখাবে, ঠিক আছে? আর এখানে দেখাবে কত টাকা আপনি পাঠাবেন। আর এই জায়গাটাই আপনি ক্লিক করবেন, দেখুন লেখা আছে পে, তাই না? এই পে লেখাটার উপরে যখনই ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আপনার ফোন পেতে যে ইউপিআই পিনটা সেভ করা আছে ওই ইউপিআই পিনটা এখানে দিবেন। মানে ফোন পে খোলার সময় যে 6 সংখ্যার বা 4 সংখ্যার একটা গোপনীয় পিন সেট করেননি আপনি, ওই পিনটা এখানে দিবেন। দেওয়ার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার টিক চিহ্ন হয়ে যাবে আর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ফোন পে থেকে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন, একটা লাইক করে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখান থেকেই ফিনিশ করলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।